মসজিদে জামাত চলে, কি চলে? মুসলমানের বাচ্চা ওই মসজিদের সামনে দিয়ে হেঁটে যায় না, যায় না? মসজিদে আজান চলে, ওই মসজিদের সামনে দিয়ে আমার স্ত্রী, আমার বউ, আমার মেয়ে মাথাতে বেপরদা হয়ে হেঁটে যায় না, যায় না? এ কি মুসলিম? একটা মসজিদের সামনে দিয়ে হিন্দু নারী হেঁটে যায়, মাথাতে কাপড় থাকে না, এর পরিচয় কি? হিন্দু। একটা মসজিদের সামনে দিয়ে যখন জামাত চলে তখন হেঁটে যায় একটা হিন্দু পুরুষ, তার পরিচয় কি? হিন্দু। এখন কথাটা শুনেন, জামাত যখন চলে, যখন আজান হয়, আপনি আমি কিভাবে পারি ওই মসজিদের সামনে দিয়ে হেঁটে যেতে? লজ্জা লাগে না? এই ভাই, লজ্জা লাগে না? আপনি মরবেন না? কাকে এত বাহাদুরি দেখাচ্ছেন? কারে এত বাহাদুরি দেখাচ্ছেন মিয়া? আপনার মৃত্যু হবে না? আজকে আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার নানা চলে গেছে, নানি চলে গেছে মিয়া। আপনিও একদিন কোন দিন ওই বিছানাতে শুয়ে থাকবেন, উঠতে পারবেন না। আপনার কোন দিন মৃত্যু হয়ে যাবে আপনার স্ত্রীও বুঝতে পারবে না। একজন মানুষ যখন মরে যায়, একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, কোটি কোটি টাকার মালিকও যদি হয়ে যায়, তার স্ত্রী একটা দিন তার কাছে থাকতে চাইব? মানুষ যখন মরে যায়, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, ওর স্ত্রী, নিজের স্ত্রীও তার পাশে থাকতে চায়? খালি স্ত্রী কেন, স্ত্রী যদি মরে যায় স্বামীরা থাকবে? স্বামীরা তো আর একটা বিয়ে করার জন্য রেডি। কি করার জন্য রেডি? কথা বলেন, কি করার জন্য রেডি? মরেছে তো মরেছে, যাক। কিন্তু আপনাকে আমি যেটা বোঝাচ্ছি, সালাত যদি আদায় না করেছেন জান্নাত পাবেন না। আমার মসজিদে আমি এলান করে দিয়েছি, আমার মসজিদে আমি বলে দিয়েছি, যে সালাত আদায় করবে না তার জানাজা আমি পড়বো না। আমি ইব্রাহিম খলিল কি পড়বো না? পড়ি না জানাজা। যেই বেনামাজি, যেই বেরোজাদার, যেই আল্লাহকে চিনে না, যেই রবকে চিনে না, ওই ব্যক্তিকে আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল মুসলিম তাকে চিনি? আরে যে রবের ইবাদত করে না, যে রবকে মানে না, যে রবকে অনুসরণ করে না, আমরা তাকে অনুসরণ করব না। যে রবের কথা বুঝে না, রবকে মানতে চাই না, তার জানাজাতে আমরা যাব না। সে যত বড় নেতা হোক, সে যত বড় ধনী হোক, যদি মরে যায় বেনামাজি হয়ে থাকে, আপনি পরেশগার হয়ে থাকলে তার জানাজাতে উপস্থিত হতে পারবেন? জান কেন? একটা বড় লোক মারা গেলে 10 দিন ধরে এলান চলে। 10 দিন একটু বেশি হয়ে গেল, 2-3 দিন। কয়দিন? অমুক গ্রামের অমুক ব্যক্তি এমন সময় মরেছে, তেমন সময় মাটি হবে। অমুক 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 অমুকের ছেলে, পদবী কতগুলা? অমুক 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 অমুকের ছেলে। খুঁজতে খুঁজতে যান, এক ওয়াক্ত সালাত কোনোদিন আদায় করেনি। আছে না নাই? আরে খুঁজতে যান, তার খুঁজতে 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 যান, ওই বেটা কোনোদিন পশ্চিম দিকে তাকায়ে দেখেনি। এমন নেতারা আছে না নাই? তারা যদি মরে, ওই জানাজার জন্য মাইকিং করা হয় না? হয় না? হয়তো গ্রামগঞ্জে হয় না ভাই, শহরে হয় না। কোথায় হয়? শহরে। সেই মাইকিং যেভাবে আপনারা তাফসিরের জন্য প্রচার করেন, ঠিক এভাবে কিন্তু মাইকিং করা হয়। তো এটা কি জায়েজ? এটা কি করা যাবে? আরে মরেছে তাকে মাটি দিয়ে দাও। কিন্তু আপনাকে যেটা বলছিলাম, যদি বেনামাজি হয়ে মারা যান, যদি সালাত আদায় না করেন, যদি মসজিদে না যান, যদি রবের ইবাদত না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে মরেছে তাকে রেখে দাও। সে মরেছে তাকে গরু, শিয়াল, বিলায়ের মতন তাকে চালিয়ে ফেলে দাও বন জঙ্গলে, কুকুরে কুত্তাতে কাটা খেয়ে নেবে, তাকে মাটি দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? এই বেটা, যেই সালাত আদায় করে না তার আবার কিসের জানাজা? বেটা যেই কোনোদিন আল্লাহর জন্য সালাত আদায় করতে পারেনি, ওই বেটা যদি মূর্খ নাদান যদি মারা যায়, ওই নাদান যদি মারা যায়, ওই বেটার জন্য আমরা সালাত আদায় করব? কথা আমার বুঝতে পারছেন না? যে আমার রবের জন্য সালাত আদায় করে না, কার জন্য সালাত আদায় করে না? কথা বলেন, কার জন্য সালাত আদায় করে না? যেই ব্যক্তি রবের জন্য সালাত আদায় করে না, যেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে না, ওই ব্যক্তি যদি মারা যায়, সালাত কি তার জন্য আদায় করা যাবে?
জানাজাতে যান কেন? নিজের বাবা, কার বাবা? নিজের বাবা যদি মরে যায়, আর নিজের বাবা যদি সালাত আদায় করে না থাকে, নিজের বাবা যদি সালাত আদায় করতে না এসে থাকে, ওই নিজের বাবার জানাজাতে উপস্থিত হওয়া যাবে না। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দলিলটা কি তাহলে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, কাকে বললেন? আল্লাহকে, যে ইয়া আল্লাহ, এ রব, আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে যেতে পারি? জিয়ারত মানে বুঝেন তো কি? আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। হুজুর বলে না, বলে না? যার বাবা মরে সে কাঁদে না, হুজুরই কেঁদে শেষ। আছে না নাই এমন হুজুর গো? আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। গাজীপুরে বেশি পীর আছে। কি আছে? পীর আছে, এটা জানি। উরস হয়, উরস বুঝেন আপনারা? না, বেশিরভাগ মানুষই উরস বুঝে না। কারণ আমাদের চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ এগুলোর ভিতরে কি নাই, যুক্ত নাই। কিন্তু গাজীপুরের মানুষ উরস কি জিনিস ওদেরকে না বলে তাহলে উ শব্দটা যে উচ্চারণ করেন ওরা উরস বলে ফেলবে। জানেই যে উরস একটা মজার জিনিস। তো প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, যে বাবার কবরের পাশে যে কান্না করে কে? হুজুর কান্না করে। অথচ হুজুর এই দৃষ্টিকে তার বাড়িই না। কান্না করলে কয় টাকা পাবে? 10,000 না, 500 টাকা পাবে। আরে মিলাদ পড়াই না, মিলাদ পড়াই না। আমি মিলাদের পক্ষে বিপক্ষের কথা বলছি না, বাট হুজুরেরা কি করে সেটা আমি আপনাকে বলছি। হুজুরেরা বাবার কবরে যাওয়ার পর সন্তান দাঁড়িয়ে থাকে। কে দাঁড়িয়ে থাকে? 2-3টা সন্তানও আছে তার, যার বাবা মারা গেছে। সন্তানেরা হাত তুলেছে, হুজুরও হাত তুলেছে। হুজুর এমন ভাবে দোয়া করতে করতে কান্না করা শুরু করে দিয়েছে। ওই সন্তান খালি খুশমুস, কখন হুজুর দোয়া ছাড়বে, কখন বাড়ি যাব, এমন সন্তান আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, যে কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, যে কথা আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম, সালাত কি আদায় করা যাবে? আবার বলেন, করা যাবে? করবেন ইনশাল্লাহ? আবার বলেন ইনশাল্লাহ। যতদিন জীবনে জীবিত থাকবেন, যতদিন জীবনে জীবিত থাকবেন, যতদিন জীবনে জীবিত থাকবেন, যতদিন জীবনে জীবিত থাকবেন, যতদিন আপনার নিঃশ্বাস চালু থাকবে, যতদিন আপনি কথা বলতে পারবেন, যতদিন আপনার রক্ত চালু থাকবে, কোনোদিন সালাতকে ত্যাগ করবেন না ইনশাল্লাহ। আবার বলেন ইনশাল্লাহ। সালাত ছাড়া কবরে জায়গা পাওয়া যাইব? কবর জায়গা দিবে না। মালাকুল মাউত ভালো আচরণ করবে না। এই জন্য বলি, আমরা যতদিন বেঁচে থাকবো সালাতকে কোনোদিন ছেড়ে দিব না। তবে সালাত যদি আদায় করি, জুয়া খেলতে পারবো? এই বন্ধু, সালাত কি? বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের খুঁটি কয়টা? কথা বলেন, কয়টা? যারা জোরে বলছে না তারা জানে না ইসলামের খুঁটি কয়টা। আবারও বলতে হবে, কয়টা? মা বোন, আপনি কি জানেন ইসলামের খুঁটি কয়টা? অবশ্যই জানে আপনার স্ত্রী অথবা মেয়ে, আপনার বোন। ইসলামের খুঁটি কয়টা? 5টা। এই 5টার ভিতরে সালাত আছে না নাই? যদি সালাত সঠিক থাকে, আল্লাহ রাসূল তো বলছে যে সালাত যদি সঠিক থাকে তাহলে তোমার সমস্ত ইবাদত কবুল হবে। আর যদি সালাত যদি সঠিক না থাকে, কি হবে না? ইবাদত কবুল হবে না। মানুষ যদি সালাত আদায় না করে, সে ব্যক্তি জুয়া খেলতে পারে না?